হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। চলো আজ আমরা দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির ঘুরে আসি। এখন আমরা বেড়াতে স্নানের থেকে দক্ষিণেশ্বরে মেট্রো টিকিট জন পিছু 20 টাকা। মেট্রো টাইম টেবিল ইন্টারনেটে মেট্রো ওয়েবসাইটে পাওয়া যায়। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। স্কাই ওয়াক এক নম্বর 2 নম্বর গেট দিয়ে মন্দিরের সামনে নামা যায়। ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ। গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। 1855 সালে 31শে মে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই মন্দিরে কালী সাধনা করতে মন্দিরে ব্যাগ ও মোবাইল নিয়ে যাওয়া বারণ। তাই আমরা ব্যাগ ও মোবাইল কাউন্টারে জমা করে পুজোর ডালা কিনে মন্দিরে প্রবেশের জন্য লাইন দিতে যাই। ব্যাগ পিছু 10 টাকা, মোবাইল পিছু 3 টাকা লাগে। আমরা লাইন দিতে গিয়ে দেখি লাইনের শেষ প্রান্তে বাড়ির ব্রিজের মাঝখানে পৌঁছে গেছে। আমরা সকাল 11টায় বালি ব্রিজের মাঝখান দিয়ে লাইন দিয়ে কিছুটা হেঁটে কিছুটা পাপার কোলে 12:30টায় পুজো দিয়েছি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত। এরপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত। ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरूढां त्रिनेत्रां परां कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तस्रजां भीषणां बमाधूर्धकराम्बुजे ननशीरखड्गञ्च सव्यतरे दानाभीति विमुक्ता केशणीचया वन्दे सदा कालिकां वन्दे सदा পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে ব্যাগ ও ফোন কাউন্টার থেকে নিয়ে নিই। এবারে আমরা ফুড প্লাজায় গিয়ে ও ধোসা ও লস্যি খাই। ধোসা 100 টাকা ও লস্যি 50 টাকা। এবার মন্দিরকে চারদিকে ঘুরে গঙ্গার ঘাটে চলে আসি। সেখানে গঙ্গা মাকে পুজো দিয়ে বাড়ির পথে রওনা হই। এবার দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় উঠি। আমার একটা নতুন অভিজ্ঞতা। আমার মাম্মা মেট্রোতে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই
বাজারে নেমে পড়ি। সেখানে পাবা মেট্রো পুলিশ ও কর্মীদের। সমস্যাটা জানালে তারা আমাদের খুব সাহায্য করে, মামামকে ওষুধ দিয়ে সুস্থ করে। থ্যাংক ইউ কলকাতা মেট্রো পুলিশ and workers. Thank you watching my channel.